ছিল, এখন কি জামালের মেন্টালিটি আছে? আমি তো বলতেছি এখন এগুলো ক্লিয়ার করবো। পুরা মাথায় রক্ত উঠে রয়েছে ভাই, তুই আমার কথা বোঝার ট্রাই কর, পুরা মাথায় রক্ত উঠে রয়েছে। আরে চিল আমি এগুলো ক্লিয়ার করবো, যেহেতু আমি এবার আইছি আমি তো ক্লিয়ার করবো, এটা নিয়ে এত টেনশন নাই। তো ভাই আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো, এমন কিছু লজিক দিব, এমন কিছু প্রুফ দিব, এমন কিছু ঠাপ দিব যেটা অনেকেই নিতে পারবে না। মন্টু দ্রুত কানে হেডফোন লাগা। ও শিট গাইস, তোমরা সকলে জানো যে ইউটিউব কমিউনিটিতে সেই লেভেলটা কন্ট্রোভার্সি চলতেছে। আর বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আমার লাইফে কখনো এরকম কন্ট্রোভার্সি দেখি না। মানে এক রোস্টার আরেক রোস্টারে ঠাপাইতেছে। এদের মেইন টপিক হলো একটা মেয়েকে নিয়ে, আর একটা মেয়ের জন্য কিন্তু পুরো কমেডি নষ্ট হয়ে গেছে। টিকটকাররা হয়ে গেছে রোস্টার, গেমাররা হয়ে গেছে রোস্টার, তুমি হয়ে গেছে রোস্টার, আমিও হয়ে গেছি রোস্টার। হট মাদারচোদ, এই বোকাচোদা কমেডি তোর বাপের নাকি রে? যে তোদের যা ইচ্ছে তোরা তাই করবি। আচ্ছা গাইস, তোমরা তো অনেকে জানো যে কাটা খায় নুন দেয়া কাকে বলে। এমনকি তোমরা এটাও জানো যে একটা ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসনের ভিতরে পারসনের কারণে কিন্তু ঝামেলা বাইরে যায়। এখনো কিন্তু ঠিক সেটাই হইতাছে কমিউনিটিতে, কিন্তু সুদীপ আর অ্যাডভান্স ঝামেলা চলতেছে। ঝামেলার ভিতরে কিছু থার্ড পারসন, আই মিন কিছু বস্তি, কিছু সাপরি, কিছু টোকাই, কিছু ভুদা, এরকম কিছু টিকটকার আর রোস্টার আছে কমেডি নষ্ট করতেছে। দেখো রিমোর যে ব্যাপারটা, এটা কিন্তু সুদীপই দেখতেছে। আর সুদীপ ব্যাপারটা দেখতেছে বলে কিন্তু অ্যাডভান্স গেমিং ব্যাপারটারে সিরিয়াস নিছে। তাহলে সব থার্ড পারসন অ্যাডভান্স গেমের সাথে কন্ট্রোভার্সি করে যে চ্যানেলটা মনিটাইজ করার ট্রাই করতেছে, সব পোলা পাইন চুদার অ্যাডভান্সের টাইম নাই। আচ্ছা ভাই, যাওয়ার হয়ে গেছে, এখন তোমাদের কিছু লজিক্যালি কথা বলি। আর আমার এই কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। ফার্স্ট অফ অল আমি রিমোকে নিয়ে কিছু কথা বলি। তুমি খানিকক্ষণের জন্য ধরে নাও রিমো একটা ভালো মেয়ে, সে 12 বাতারি মেয়ে না, পতিতা না, সে বেশ্যা না, সে ইউজার না, তার কোনো প্রকারে কোনো দোষ নেই। কথায় বলতে পারো সে সাধু গাছের কদু। এখন অ্যাডভান্স গেমিং তার ভিডিওতে মজা করে রিমোকে ইমোফ্লুয়েন্সার বলছে। এটা তার জীবনের সবথেকে বড় অন্যায়, খারাপ, অবাস্তব, বড়সড় একটা ভুল। খানিকক্ষণের জন্য এটাও মাইনে নিলাম। এই সব কিছু ঘিরে কিন্তু অ্যাডভান্স ভাই তার ভিডিওতে একটা কমেডি ট্যাব দেয়, যেখানে তিনি রিমোকে ছোট করার জন্য সরি বলেছেন। এমনকি রিমোকে নিয়ে যে রোজ ভিডিওটা বানানো হয়েছিল সেটাও তিনি প্রাইভেট করে দিয়েছেন। তাহলে যে ভাই একটা মানুষ সব দোষ নিজের উপরে নিয়ে ভিডিও প্রাইভেট করে কমিউনিটি ট্যাবে থেকে সরি বলে তিনি এই কমিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এগুলোর পর যদি কোনো মাদারচোদ বলে অ্যাডভান্স গেমিং কে রিমোকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আনতে হবে সরি বলে, তাহলে ভাই বিশ্বাস কর এই পৃথিবীর সবথেকে বড় মাদারচোদ। এখন তোমরা অনেকেই বলবা যে অ্যাডভান্স গেমের ব্যাপারটা নেই, বুঝলাম, কিন্তু অ্যাডভান্স বলা মানে কি করবা? কারণ সেও তো রিমোট কমেন্টে যে না দিছিল, ওয়েল এই যেখানে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যেখানে কিন্তু নীলাবে অনুতপ্ত হয়েছে, কারণ তার বাবা মাকে নিয়ে গালি দেওয়া কিন্তু ঠিক হয় না এখানে। এত হেড পাওয়ার পথে সে কিন্তু এই টপিকের কোনো প্রকার ভিডিও বানাচ্ছে না। আর কমিউনিটি ট্যাবের মাধ্যমে সে কিন্তু বলে দিছে যাওয়ার হয়ে গেছে, মানুষ মানে কিন্তু ভুল, আমরা সর্বস্তরের জন্য একত্রে ভাই ভাই হিসেবে থাকি। এখানে কিন্তু সব টপিক ক্লোজ হয়ে গেছে অলরেডি। এখন যে কন্ট্রোভার্সি হচ্ছে ওটা হলো অ্যাডভান্স গেমিং আর আই এম সুজের ভিতরে স্ক্যামের টপিক নিয়ে। কিন্তু এরপরও কিছু বেশ্যামাগির ছেলেরা প্রতিদিন ভাই একটা করে অ্যাডভান্স গেমের সাথে কন্ট্রোভার্সি করে ভিডিও বানাচ্ছে। আসলে কি ভাইরা বস্তি? আসলে কি এরা প্রতিবন্ধী? আসলে কি এরা কুত্তার পাশা দিয়ে পড়ছে? আসলে কি এরা বড় মাদারচোদ? আমি জানি না তোরা একটা বিষয় কেন তোরা বুঝতেছস না। এখানে অ্যাডভান্স গেমিং এর মতন টপ রোস্টার, তোদের এই টক্সিটি, তোদের এই অপমান, তোদের এই ইনসাল্ট, তোদের এই কন্ট্রোভার্সি, তোদের এই পার্সোনাল অ্যাটাক, এত কিছুর কষ্ট এসে কমেন্ট থেকে লিভ নিয়ে নিছে, তারপরও তোরা এক কথা নিয়ে পয়রা আসো। তোরা শুধুমাত্র অ্যাডভান্স গেমিং এর চোখে পড়ার জন্য, তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য, তার নাম নিয়ে ভিউজ নেওয়ার জন্য, তাকে কমিউনিটি থেকে সরানোর জন্য কোচা মাইরা মাইরা তোরা বারবার খালি ভিডিও বানাইতাছো। ওয়েল, তোরা ভিডিও বানাইলি ভালো কথা, তোরা যে অ্যাডভান্স পোলাপান্ডা একটা এলিগেশন দিলি সে নাকি রিমোকে স্ট্রাইক মারছে খানকির পুরা, তোর কাছে কোনো প্রুফ আছে মাদারচোদ? উদয় তো একটা মিথ্যা এলিগেশনে নাচতাছ, বোকাচোদার বাচ্চা বোকাচোদা। আর কিছু পাবলিক এমন ভাবে ভিডিও বানাচ্ছে, রিমো যদি তোর বোন হইতো তাহলে তুই করে প্রোটেক্ট করতি না। খানকির পোলারে প্রোটেক্ট কি করতাম? ওরে তো মায়ের দিতাম রে মাদারচোদ। ওই কি আর রিমো মতন ফ্রি ফায়ার খেলতেছে? ওই কি বলতেছে আমার সাথে খুব কস্টিউম খেলবো? কস্টিউম মাদারচোদে ঘরে মাদারচোদ। তোকে এরকম শিক্ষা হইতে পারে, বাট আমাদের না। আমার সামনে সে কথা বলার আগে ভাই 10 বার ভাববি। আমার প্রতিটা কথার আওরা ভাই তোর মাইন্ডে যায় লাগবে। আগে কিন্তু আমি এই কমিউনিটিতে অ্যাক্টিভ ছিলাম না, যার জন্য আমি মাসখানিক পর পর আমি ভিডিও আপলোড দিতাম। তোমরা আমাকে যে পরিমাণে সাপোর্ট করতেছো এর ফলটাও ঠিক তোমাদেরকে আমি দিব। তোমার ছোট ভাইকে তোমরা অলওয়েজ পাশে পাবা। আর তোমরা যদি আজকের ভিডিওতে পাশে লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে রিমোকে যারা সাপোর্ট করতেছে, যারা রিমোর গন্ধযুক্ত পাশার পানি খাচ্ছে, যারা অ্যাডভান্সের সাথে কন্ট্রোভার্সি করতেছে, তারা যে কত বড় বোকাচোদা, তারা যে কত বড় বেশ্যার ছেলে। বিশ্বাস করেন রাসেল ভাই, A to Z প্রুফের সাথে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে রিমোর সাপোর্টার কত বড় মাদারচোদ। আমি জানি আমার বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু অ্যাডভান্স আর্মিরা দেখে, তোমাদের অ্যাডভান্স আর্মিরা ভিডিওটা উড়াধুরা শেয়ার করে দিবে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।